আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি একটা আইডির মেটা ভেরিফিকেশন করে দেখাবো, অথবা হচ্ছে ব্লু টিক যেটাকে বলে, এটা অন করে দেখাবো। তো একটা আইডিতে মেটা ভেরিফিকেশন করার জন্য আপনার সবথেকে বেশি যে দরকারটা হয় এটা হচ্ছে প্রোফাইল পিকচার। ঠিক আছে, আপনারা যে কোনো আইডিতে প্রোফাইল পিকচার ছাড়া মেটা ভেরিফিকেশনটা অন করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার যে কোনো একটা মানুষের ছবি, অথবা আপনার যদি নিজের আইডি হয়ে থাকে, এই ক্ষেত্রে হচ্ছে আপনার নিজের ছবি দিয়ে কিন্তু মেটা ভেরিফিকেশনটা করতে হবে। আর আইডির নাম দেখতে পারতেছেন, মাওলানা হাকিম কবিরাজ, এটা হচ্ছে ফেসবুক আইডির নাম। আর আইডিটা দেখবেন একটু টাইপের, জাদুরনা টাইপের। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার সর্বপ্রথম যেহেতু প্রোফাইল পিকচার নাই, এই ক্ষেত্রে আমার একটা প্রোফাইল পিকচার আপলোড করে নিতে হবে। আর আপনার যদি প্রোফাইল পিকচার থাকে অলরেডি, এরকম একটা প্রোফাইল পিকচার দেবেন যেটাতে হচ্ছে আপনার ফেসটা একদম ক্লিয়ার দেখা যাইতেছে, অথবা হচ্ছে এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনার ছবিটা আসলে কী ধরনের হইতে হবে। আপনার সানগ্লাস পরা থাকলে, অথবা হচ্ছে মুখে মাস্ক লাগানো থাকলে, এই ধরনের ছবি কিন্তু তারা অ্যালাউ করবে না মেটা ভেরিফিকেশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা নর্মাল একটা ছবি ইউজ করবেন, যেটাতে হচ্ছে ফেসটা একদম ক্লিয়ার দেখা যাবে। তো দেখেন আমি কিন্তু একটা ছবি আপলোড করে ফেলছি আইডিতে, যেহেতু মেটা ভেরিফিকেশন করবো এই ছবি দিয়ে। তো আমি মাত্রই আপলোড করলাম, জাস্ট নাও এখানে দেখা যেতেছে। তো মেটা ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আমি আমার ইয়েতে যাব, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে কিন্তু অ্যাকাউন্ট প্রাইভেসি যে অপশনটা আছে সবার উপরে, যেটা দেখতে পারবেন অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট সিকিউরিটি, সবার নিচে দেখেন ভেরিফিকেশন লেখা আছে। এখানে ক্লিক করলে আমরা একটু নিচের দিকে অপশন পাবো, এখানে পার্সোনাল ডিটেলস এগুলো না, সবার নিচের একটা অপশন পাবেন শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড। সবার নিচের অপশনটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এখানে আমি আইডির নামটা দেখাইতেছি, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে আইডির সাথে কোনো কিছু অ্যাড করা আছে কিনা। শো ইউর প্রোফাইল যে লেখাটা আছে আমরা তীর হতে দিচ্ছি, এখানে আপনারা ক্লিক করবেন। জাস্ট সেটিংসে যাওয়ার পরে এখানে আসবেন, আসার পরে হচ্ছে দেখেন মাওলানা হাকিম কবিরাজ নামের শেষে এরকম একটা ব্লুটিক আসবে। আর ব্লুটিকটা পাওয়ার জন্য হচ্ছে আমার যে ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে, এটা হচ্ছে কি আমরা নিজে দেখতে পারবেন, পড়ালেখা করতে পড়ে দেখতে পারবেন। আর এখানে আপনার ইয়ে আছে যে আপনার মেটা ভেরিফিকেশনটা করলে কী হবে, এখানে বলছে ভেরিফিকেশন বেস পাবেন, আপনার অ্যাকাউন্টের সিকিউরিটিটা অনেক স্ট্রং হবে, এরকম অনেক কিছু কিন্তু লেখা থাকে। তো দেখেন সিলেক্ট প্রোফাইলের ক্ষেত্রে আপনার ফেসবুক আইডি যেহেতু সিলেক্ট করা আছে, এটা সাইন আপ করবো আমি শুধু ফেসবুকে করবো। অনেকে হচ্ছে ইনস্টাগ্রামও করতেছেন, এখান থেকে ইনস্টাগ্রামও করা যাবে। তো দেখেন উপরে দিকে লেখা আছে যে $6.9 মানে $60 মতো পেমেন্ট লাগবে। তো পে বিলে আমি করবো। পে বিলে ক্লিক করার পর দেখেন এখানে $12 মতো দেখাইতেছে। বাংলাদেশ এটা টাকায় হচ্ছে প্রায় আপনার 1100-1200 টাকার মতো খাইতে যায়। তো এখান থেকে হচ্ছে আমি আমার ভিসা কার্ড যেটা আছে বা মাস্টার কার্ড যেটা আছে আপনাদের, এটা অবশ্যই আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে। ডুয়েল কারেন্সি কার্ডটা হচ্ছে আপনারা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করে, এটা পাসপোর্ট থাকলে আপনার পাসপোর্ট দিয়ে এন্ডোজ করতে হবে। তো দেখেন আমি পেমেন্টটা করে দিচ্ছি। পেমেন্ট করার পরে কিন্তু এখানে লেখছে উই হ্যাভ 3 days টু কনফার্ম ইউর আইডেন্টিটি ইন দ্য ফেসবুক মোবাইল অ্যাপ। মানে আপনাদের যে আইডেন্টিটি আছে এটা কনফার্ম করার জন্য অবশ্যই আপনাদের ফেসবুক মোবাইল অ্যাপ দিয়ে আপনাদের করতে হবে, এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে। তো আমি যেহেতু পেমেন্টটা আমি ব্রাউজার দিয়ে করলাম, এখন হচ্ছে আমি আমার ফেসবুক মেইন অফিসিয়াল অ্যাপে আইডিটা লগ ইন করে নিতেছি। লগ ইন করে নেওয়ার পরে হচ্ছে এটা স্কিপ করে দিই। আপনারা চাইলে কন্টিনিউ দিতে পারেন বা অ্যালাউ দিতে পারেন, এটা সমস্যা হবে না। তার পরবর্তীতে হচ্ছে আপনারা দেখতে পারবেন 3 লাইন যে আছে এটাতে যাব, বা নোটিফিকেশন বারে এখানে দেখেন লেখা আছে উই মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ নাও অ্যাক্টিভ ইয়েট। মানে আমার মেটা ভেরিফিকেশনের যে পেমেন্ট আছে এটা কিন্তু তারা কাটিয়ে নিচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই নোটিফিকেশন আমি ক্লিক করতে পারি, অথবা হচ্ছে আমি সরাসরি সেটিংস থেকে অ্যাকাউন্টের যে অপশনটা আছে, ভেরিফিকেশনের যে অপশনটা আছে ওইখানে আমি যাইতে পারি। দেখেন সবার উপরে ক্লিক করব, সবার উপরে ক্লিক করে হচ্ছে আমি এখান থেকে সবার নিচের যে অপশনটা আছে ভেরিফাইড বেস, ওটা আমি সিলেক্ট করতে পারি। তো আপনারা যেভাবে হোক, আপনারা বিশেষ করে হচ্ছে নোটিফিকেশন বারে যাবেন। নোটিফিকেশন বারে গেলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড, এটাতে ক্লিক করতে পারবেন। কন্টিনিউ টু ভেরিফিকেশন এখানে লেখা আসছে দেখবেন। আর আপনাদের যদি এখানে খুঁজতে একটু অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনারা সিম্পলি আপনাদের যে নোটিফিকেশনটা আছে পেমেন্ট করার পরে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি এখানে নিয়ে যাবে। তো দেখেন কন্টিনিউ টু ভেরিফিকেশন। আর একটা কথা বলি, আপনারা যারা হচ্ছে মেটা ভেরিফিকেশনে কাজ করাতে চান, অথবা নামের শেষে ব্লু টিক আনতে চান, তারা চাইলে হচ্ছে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আপনারা যথেষ্ট ঈদের জন্য যথেষ্ট পরিমাণে কম রেটে করে দেওয়া যাবে। আর এটার জন্য অবশ্যই আপনাদের হচ্ছে পেমেন্ট লাগবে। দেখতে পাচ্ছেন ফেসবুককে হচ্ছে আপনার 1200-1300 টাকার মতো দেওয়া লাগে। আবার কার্ডটার যদি আপনার যে কোনো নাম দিয়ে আপনারা করে নিতে পারবেন। তো দেখেন আমি আইডিটা 2 ফ্যাক্টর অন করে নেওয়া লাগবে। 2 ফ্যাক্টরটা অন করে নিলাম। 2 ফ্যাক্টর অন করা ছাড়া হচ্ছে ব্লুটিক বা রানিং ভেরিফিকেশন বলেন, কোনোটাই কিন্তু করা যায় না। তো 2 ফ্যাক্টরটা অন করে নিলাম এখান থেকে। অন করে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে বলতেছি যে আমার নামটা কনফার্ম করার জন্য কনফার্ম প্রোফাইল নেম, যেহেতু আমি মাওলানা হাকিম কবিরাজ এই নামে করবো, তাহলে এই নামটা সিলেক্ট করে দিতেছি। আপনারা কিন্তু যে কোনো নামে বা যে কোনো প্রোফাইল পিকচার দিয়ে আপনারা কিন্তু ব্লুটিকটা নিতে পারবেন। আর এখানে দেখেন কনফার্ম প্রোফাইল পিকচার যেটা আছে, নিচের দিকে দেখবেন যে কোন ধরনের ছবি তারা অ্যালাউ করে আর কোন ধরনের ছবি অ্যালাউ করে না।
মুখ দেখা যেতেছে না, মাস্ক পরে রয়েছে, তারপরে হচ্ছে অন্যদিকে তাকাই রয়েছে, এই ধরনের ছবি কিন্তু তারা অ্যালাউ করবে না। কোনগুলো অ্যালাউ করবে ওটা উপরের লাইনে দেখতে পারবেন। তো কনফার্ম ফটোতে দেবো, তারপর হচ্ছে সাবমিট অপশন যে আছে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের যদি ফেসবুক আইডির নাম আর ডেট অফ বার্থের সাথে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল কার্ড এসব মিল থাকে, তাহলে কিন্তু আপনারা ওই অপশনটা সিলেক্ট করে এখান থেকে সরাসরি টেক ফটো যে অপশনটা আছে নিচের দিকে, টেক ফটোতে ক্লিক করবেন। টেক ফটোতে ক্লিক করার পর হচ্ছে আপনাদের এখানে পারমিশনটা অ্যালাউ দিয়ে দেবেন। অলরেডি আপনাদের পারমিশন অ্যালাউ থাকবে যদি আপনারা ফেসবুক আগে থেকে ইউজ করে থাকেন। তারপর হচ্ছে আপনাদের যে এনআইডি কার্ড আছে অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটাই বলেন, এটা হচ্ছে বিছানার উপরে রেখে অথবা আপনাদের ফ্লোরে রেখে আপনি সরাসরি কিন্তু এটার উপরে ধরবেন, ধরলে কিন্তু এখানে অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনার কিন্তু ক্লিক করতে হবে না। তারপরে দেখবেন যে নিচে নেক্সট নামে যে অপশন আছে, নেক্সট অপশনে আমি ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু আমাকে বলতেছে ব্যাক সাইডটা এই করার জন্য, স্ক্যান করার জন্য। ব্যাক সাইড হিসাবে আমি এটাই আবার হচ্ছে স্ক্যান করবো 2বার করে। তারপরে দেখেন সাবমিট লেখা আসছে, আমি সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করলে কিন্তু এখানে আমার সাবমিটিং হইতেছে, যেহেতু আমার পেমেন্টটা করা হয়ে গেছে, এখন কার্ডটাও সাবমিট করছি। এখন শুধু আমার অপেক্ষা করার পালা যে আমার আসলে এটা তারা কনফার্ম করছে কিনা এটা যাচাই করার জন্য। তো দেখেন আইডেন্টি কনফার্মেশন ইজ প্রোগ্রেস, মানে আমারটা হচ্ছে কি সাবমিট করা হয়ে গেছে, এটা হচ্ছে তারা করতেছে বা রিভিউ করতেছে এরকম বুঝাইতেছে। তো আপনাদের আবারও বলতেছি, যারা মেটা ভেরিফিকেশন করতে চান আপনারা যে কোনো ফেসবুক যে কোনো নামে, ঠিক আছে, করে দেওয়া যাবে। আর এটা অবশ্যই আপনাদের অ্যাডমিন ডিল করে নিতে পারবেন, আপনারা অ্যাডমিন ডিল করে নেওয়া লাগবে, না হলে অ্যাডভান্স পেমেন্ট লাগবে। আপনারা যে কোনো ইউটিউবার থেকে করেন না কোনো, আপনাদের কন্ডিশন এটাই থাকবে যে অ্যাডভান্স পেমেন্ট, না হলে হচ্ছে যে আপনাদের অ্যাডমিন ডিল করে নিতে পারেন। আমি সবথেকে সিকিউর মনে করি যে অ্যাডমিন ডিল করে নেওয়াটা ভালো। অ্যাডমিন ডিল করে নিলে পরে হচ্ছে যে এটা আপনাদের অনেকের মনের মাঝখানে সংশয় থাকে যে মেটা ভেরিফিকেশন এত টাকা দিয়ে করতেছেন, পরে যদি টাকা না পান, তো এরকম আমার ঝামেলা যাতে না হয় এই জন্য কিন্তু অ্যাডমিন ডিল করে নিতে পারবেন ইজিলি। আর যারা হচ্ছে আমার রেগুলার কাস্টমার, আমার ভিডিও আগে থেকে দেখে, তাদের কিন্তু আসলে এগুলো বলা লাগে না, তারা নিজে থেকেই পেমেন্ট করে আইডি কাজ করে। তারপর নিজের সেভের জন্য বা যারা নতুন আছেন তারা যদি করতে চান তাহলে কিন্তু অ্যাডমিন ডিল করে নিতে পারেন অথবা অ্যাডভান্স পেমেন্ট করে নিতে পারেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখতে পারবেন, তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর দেখেন উই হ্যাভ কনফার্ম ইউর আইডেন্টিটি, মানে আমি যে কার্ডটা সাবমিট করছি এটা কিন্তু আমাকে একদম অন্য একটা নাম দিয়ে আমি তাকে মেটা ভেরিফিকেশনটা করে দিছি, ইউর মেটা ভেরিফাইড। আমার একটা হচ্ছে কি সাবস্ক্রিপশনটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে। তো কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু ব্লুটিকটা এসে পড়ছে এপ্রিলের 4 তারিখ 2024। ঠিক আছে, আমি কিন্তু এই ব্লুটিকটা অন করছি মাত্র 2 দিন আগে, আমি ভিডিওটা আজকে আপলোড করতেছি। তো এখানে দেখেন আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন। এখানে লেখছে কি একটা ভেরিফাইড বেস পাইলেন আপনারা। ভেরিফাইড বেস বলতে আপনি যে রিয়েল পার্সন ফেসবুকের, এটা কিন্তু আপনারা এখানেই পারবেন। আর অ্যাকাউন্ট প্রোটেকশন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে সিকিউরিটি আছে এটা কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। আপনাদের আইডিতে কোনো সমস্যা ফেস হলে আপনারা কিন্তু চাইলে ফেসবুকের সাথে লাইভে আপনারা মেসেঞ্জার থেকে মেসেজ করতে পারবেন। 24 ঘন্টা এটার জন্য আপনি সুযোগ পাবেন। আর ফেসবুকে যে কাস্টমার সাপোর্টে আছে তাদের সাথে আপনারা আপনাদের যে কোনো সমস্যা আপনারা শেয়ার করতে পারবেন, আর তারা কিন্তু অনেক সুন্দর করে রেসপন্স করে। ঠিক আছে, কারণ অলরেডি আপনি এখান থেকে তাদের থেকে সাবস্ক্রিপশন কিনে নিয়েছেন, তো কিনে নেওয়ার কারণে তারা কিন্তু অনেক ভালো ব্যবহার করে, বা আপনার প্রবলেম যেটা আছে যে সলভ না করা পর্যন্ত কিন্তু তারা আপনাকে সাহায্য করেই যাবে। তারপরে হচ্ছে কিছু প্রিমিয়াম টাইপের আপনার স্টিকার বা ইমোজি পাওয়া যায়, যেগুলো হচ্ছে ফেসবুকে সচরাচর পাওয়া যায় না। দেখেন আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে মাওলানা হাকিম কবির আছে, এটা হচ্ছে ভেরিফাইড প্রোফাইল। আপনারা কিন্তু যে কোনো আইডি থেকে সার্চ করলে এরকম ব্রো বেসটা আসবে। নর্মালি এটা আগে ছিল না, এখন এটা অ্যাভেলেবল করে দিচ্ছে। আর যাদের হচ্ছে ফেসবুকের নাম আর ডেট অফ বার্থের সাথে ন্যাশনাল কার্ডের মিল আছে তারা চাইলেও হচ্ছে করে নিতে পারবেন। ঠিক আছে, তাদের জন্য হচ্ছে জাস্ট খালি পেমেন্টের যে টাকাটা আছে 1200-1300 টাকার মতো কাটে, ওটা দিলেই হয়ে যাবে। আর যারা হচ্ছে অন্যান্য নাম দিয়ে করে নিতে চান, একদম সম্পূর্ণ নতুন নাম, নতুন বার্থডে বা আপনাদের হচ্ছে পাসপোর্ট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই অথবা মাস্টার কার্ড নাই পেমেন্ট করার জন্য, যে কোনো নাম দিয়ে করে দেওয়া যাবে। তো এটা যেহেতু আমি কাজটা করছি এই জন্য হচ্ছে আমার নিক নেমটা আমার নিজের নামে দিলাম, রোহান দিলে দেখেন এটা নামের পাশেই আসে। তো আমি টেম্পোরারি দিলাম যে ভাইয়ের কাজটা করে দিচ্ছি, সে চাইলে হচ্ছে কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবে। আর এটার ক্ষেত্রে আরেকটা অসুবিধা বলি, এটার ক্ষেত্রে কিন্তু প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে গেলে আপনারা আবার কার্ডটা সাবমিট করতে হবে। তো অবশ্যই প্রোফাইল পিকচারটা দেখবেন ইউনিক রাখার চেষ্টা করবেন, যে প্রোফাইল পিকচারটা আপনি হচ্ছে পার্মানেন্টভাবে ইউজ করতে পারবেন। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন যে আমি ফেসবুকে যত কাজ করি কোনোটাই কিন্তু আমি অ্যাডভান্স কারো থেকে কিন্তু টাকা পয়সা নিই না। ঠিক আছে, হ্যাক আইডি বলেন, লক আইডি বলেন, যে কোনো কাজ করুক আমি কিন্তু অ্যাডভান্স টাকা পয়সা নিই না, আমার ভিডিওগুলোতে দেখতে পারবেন। তবে মেটা ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি এই জন্য অ্যাডভান্স নেই বা অ্যাডভান্স নেওয়া হয় যে একটা আইডি দেখতেছেন যে মেটা ভেরিফিকেশন করার পরে কিন্তু আমার অলরেডি এখানে 1200-1300 টাকার মতো করে ইনভেস্ট করা হয়ে যায় একটা আইডিতে। ঠিক আছে, তারপরে অনেকে কার্ড থাকে না, তারপর মেক করে দেওয়া লাগে। অনেক আছে মেটা ভেরিফিকেশন করার পরে তার নিজের যে রিয়েল আইডি আছে এই আইডিটা হচ্ছে তারা নেয় না। ঠিক আছে, শুধু অন করে রাখছে, অন করে রাখার পরে হচ্ছে ভালাই রাখে, তাদের কোনো রেসপন্স থাকে না। এই জন্য যাদের দরকার থাকে এই জন্য হচ্ছে অ্যাডভান্স টাকা নেওয়া হয়ে যায়। যে যাদের অনেক ইচ্ছা আছে, যারা হচ্ছে সরাসরি এটা করতে চায় তারাই কিন্তু এটা নিতে পারেন। এমনিতে হচ্ছে
অনেক রকমের আমি লাইভে আমার অনেক রকমের কাস্টমারই দেখছি বা সাবস্ক্রাইবার দেখছি, সবাই এক না, তারপরেও হচ্ছে যে এটার জন্য রিস্ক নেবে না কেউ। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে দেখতে পারেন, অথবা হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড হয়ে অ্যাডমিনের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।